ময়মনসিংহের ত্রিশালে শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মোৎসব। ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চে ৩ দিনের এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ, নজরুল মঞ্চ সহ গোটা এলাকা জুড়ে চলছে উৎসবের আমেজ। শনিবার থেকে ৩ দিনের এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বাস জানিয়েছেন ত্রিশালের নানা শ্রেণী পেশার মানুষ। এবার তো অন্যান্য বৎসরের চেয়ে এবার আরো অনেকটাই তারেক জিয়া প্রধানমন্ত্রী আসতেছেন, আল্লাহরা বেশি আবার তারেক রহমান আইবো। চারদিকে অনেক সাজানো গুছানো, সব দিকে দেখে ভালো লাগতেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরাও। মানুষের ভিতরে ব্যাপক সারা, প্রোগ্রামের আয়োজন চলছে। আমাদের বিভিন্ন থানা থেকে লোকজনরা আসছে, তারা প্রোগ্রামে যেতে পারবে কিনা, কারণ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আপনারা জানেন সেখানে একটা রেস্ট্রিকশন থাকে সবসময়। যে এসএসএফ ইনভলভ থাকে, পুলিশ বাহিনী ইনভলভ থাকে, আরো বিভিন্ন সংস্থারা ইনভলভ থাকে। সবাই যার যার কার্ড নেওয়ার জন্য, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব ছাড়াও আলোচনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এই উৎসবে সারা ত্রিশালবাসী আনন্দিত, উল্লাসিত। আমরা পারফরমেন্স করতে পারবো, যে এটা আমাদের গর্ব। নাচের জন্য, গানের জন্য যে আমরা তৈরি হয়েছি। ত্রিশালে কবির জন্মোৎসব ঘিরে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের পর্যাপ্ত পুলিশি পোশাকে পুলিশ, সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। কোথাও কোনো ধরনের আমরা আশঙ্কা করছি না। প্রত্যেকটা জায়গায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তাটাই তো তখন এখানে থাকবে। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর আপনাদের সর্বস্তরের মানুষের তো সাপোর্ট লাগবেই। জয়ন্তী উদ্বোধনের আগে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং পরে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা সহ মহানগর বিএনপির সাথে একটি বৈঠকে যোগ দেবেন। শান্তা ইসলাম, ৭১। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চে ৩ দিনের এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল হোসেন, প্রস্তুতি সেখানে কেমন দেখছেন? স্থানীয় আয়োজকরা এই বিষয়ে কি বলছেন এবং নিরাপত্তার বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা কেমন রয়েছে জানাবেন। একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আমরা যেটি দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ যেটি নজরদারি, সেটি তারা এখানে তাদের নজরদারি রয়েছে। আপনি জানেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার ময়মনসিংহে প্রথম এই ত্রিশালে আসছেন সরকার গঠনের পর। তিনি নজরুল জন্মজয়ন্তীর যে উৎসব রয়েছে সেটি দুপুরে উদ্বোধনের আগে স্থানীয় বৈলর এলাকায় একটি ধরা বিল, যেটি পুনঃখনন, যেটি খাল, সেই খালের পুনঃখননেরও তিনি উদ্বোধন করবেন। পুনঃখনন কাজের এটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালের এর আগে উদ্বোধন করেছিলেন। ঠুনকি বিল থেকে বুকা বিল পর্যন্ত যে সংযোগ স্থাপনের জন্য এই খালটি আসলে পুনঃখনন করা হচ্ছে। তো এই খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর তিনি নজরুল জন্মজয়ন্তীর উৎসবে যোগ দিবেন এবং এরপরে নজরুল অডিটোরিয়ামে তিনি যে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি এবং মহানগর বিএনপির যে নেতা কর্মীদের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন। তিনি সেখানে নেতা কর্মীদের কথা শুনবেন এবং দিক নির্দেশনাও তিনি দিবেন। তো এই মূলত এই
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে গোটা ত্রিশাল এখন উৎসব এবং আনন্দের জোয়ারে ভাসছে। দলের নেতা কর্মী সমর্থকরা যেমন উজ্জীবিত উচ্ছ্বসিত আনন্দের জোয়ারে ভাসছে, ঠিক তেমনি নজরুল প্রেমিক ভক্ত অনুরাগী যারা রয়েছেন তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস এবং আনন্দের জোয়ার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গোটা ত্রিশাল জুড়ে এখন একটি উৎসবের আমেজ চলছে। আপনি জানেন যে জাতীয় পর্যায়ে এই নজরুল জয়ন্তী যে উদ্বোধন সেটি হবে এবং এখানে নজরুল মেলা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বই মেলারও তিনি উদ্বোধন করবেন। তো আমরা সব মিলিয়ে যেটি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা নিশ্চিদ্র নিরাপত্তা অর্থাৎ একটি নিরাপত্তা বেষ্টনী তারা গড়ে তোলার জন্য সকাল থেকে আমরা দেখছি যে সেটি পুরোদমে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এইখানে আমি রয়েছি যেটি খালের পাশে, যে খালটি পুনঃখননের কথা আমরা বলছিলাম, যে এটি এইখানে যেটি করা হয়েছে, এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এখানে যারা আসবেন যারা এলাকাবাসী তারা কথা বলবেন, তাদের কথা শুনবেন এবং এই 3 কিলোমিটার এই খালটি পুনঃখননের ফলে প্রায় 2000 কৃষক পরিবারের 4000 কৃষক তারা এই খালের শেষ সুবিধার তারা সুবিধা ভোগ করবেন। তিশা। বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন এবং সেই প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।